وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ পাক বলেন, আমি বনী ইসরাঈলদেরকে মেঘের ছায়া দ্বারা আমি তাদেরকে আচ্ছাদন করেছিলাম, মেঘ দ্বারা ছায়া দিয়েছিলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং আকাশ থেকে আমি তাদের জন্য মান্না এবং সালোয়া নামক খাবারের ব্যবস্থা করেছিলাম। সুবহানাল্লাহ। এই মান্না এবং সালোয়া কি তাফসীরে আমরা পড়েছি, হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা এই দুই ধরনের খাদ্যের ব্যবস্থা করেছিলেন। মান্না হচ্ছে এমন এক শুভ্র সাদা জাতীয় খাবার যেটা সারা রাত পরে স্তূপ আকারে সকালে পাওয়া যেত। এই খাবার ছিল মিষ্টি জাতীয় মিষ্টান্ন। এগুলো আল্লাহ পাক নিয়ামত হিসেবে দিয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা সালোয়ার কথা বললেন। সালা হচ্ছে এমন এক ধরনের পাখি যেগুলোর গোশত খুবই সুস্বাদু। এগুলো আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের জন্য হালাল করে দিয়েছিলেন। তবে আল্লাহ তাআলা সীমা রেখা দিয়েছিলেন, প্রত্যেক দিন যতটুকু প্রয়োজন আহার ততটুকু তোমাকে ওই পাখি ধরা লাগবে। কিন্তু তারা আল্লাহর এই নির্দেশ ভুলে গিয়ে তারা মজুদ করা শুরু করলো। 2-3 দিনের খাবার একবার জোগাড় করা শুরু করলো। তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলা দিয়েছেন, এই নিয়ামতগুলা তার নির্দেশ মোতাবেক আমরা যদি ব্যবহার করতে না পারি তাহলে নিয়ামত উঠাই নেবেন তিনি। আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটা পবিত্র, যেটা হালাল ওইটা তোমরা খাও। আমি তোমাদেরকে পবিত্র হিসাবে যেটা দিয়েছি ওইটা তোমরা আহার করো। তার মানে যেটা পবিত্র রুচি সম্মত ওই জিনিস আমাদের খাওয়া লাগবে। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমি তাদের উপরে জুলুম করিনি, বরং তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম করেছে। কেন? আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশ মোতাবেক তারা ওই নিয়ামত ব্যবহার করতে পারেনি, যার কারণে ওই নিয়ামত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বনী ইসরাঈলরা তারা যদি আল্লাহর নিয়ামত যদি সঠিকভাবে ব্যবহার করত তাহলে আজও মান্না এবং সালোয়া আকাশ থেকে নাজিল হতো। সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে আমরা দেখেছি যারা জালেম তাদের যে করুণ পরিণতি হয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ এবং সিরিয়া। গত কয়েকদিন আগে সিরিয়ার